परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे যথাযোগ্য প্রণাম নিবেদন করে তাহাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আজকের আমাদের সভাপতি মহারাজ তিনি বিষয়বস্তু নির্ধারিত করেছেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তির উপায়। খুব ভালো কথা। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পূর্ববর্তী বক্তাগণের শ্রীমুখ থেকে যে সমস্ত ভক্তি তত্ত্বের কথা আমরা শ্রবণ করলাম, জানি না কে কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি। শুনেছি, ঠিক শুনেছি, কিন্তু কে কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি। আমাদের পূর্ববর্তী সমস্ত বৈষ্ণবগণ তাহারা কি সুন্দরভাবে হাই কোয়ালিটির ক্লাস দিয়েছেন, হ্যাঁ, যেটার মধ্যে প্রবেশ করার অধিকার আমাদের নাই। আমার তো নাই, আপনাদের আছে অবশ্য, হ্যাঁ, কারণ ওই স্টেজে এখনো পর্যন্ত আমি পৌঁছাতে পারি নাই। আপনারা জানেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। আপনারা তো প্রশ্ন করতে পারেন, মহারাজ কৃষ্ণ ভক্তির দরকার কি আমাদের? হ্যাঁ, বেশ তো ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি, খাচ্ছি দাচ্ছি, বেশ ভালোই আছি, টাকা পয়সার আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে কৃষ্ণ ভক্তির দরকার কি? উপনিষদ বলছেন ভক্তি রে বৈনং নয়তি, ভক্তি রে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি রেব ভয়সী। যতক্ষণ পর্যন্ত আপনারা বা আমরা ওই কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওই শ্যামসুন্দর আমাদের যে আরাধ্য দেব, আরাধ্য বস্তু, সেই আরাধ্য বস্তুর কাছে আমরা জিন্দেগি কোনোদিন পৌঁছাতে পারবো না। কারণ ভক্তি হচ্ছে স্বতন্ত্র। ভক্তি কোনোদিন কারোর মুখ দেখে তার হৃদয়ে উদিত হবেন না। আমার খুব রূপ আছে, আমার খুব জ্ঞান আছে, আমার পাণ্ডিত্য আছে, আমার এটা আছে, ধন আছে, এটা আছে, ভক্তি দেবী তার হৃদয়ে এসে উপনীত হবে, এটা ভাববেন না। এটার দ্বারাই কোনোদিন ভক্তিকে পাওয়া যাবে না। ভক্তিকে লাভ করতে হলে কি করতে হবে না, ভক্তির স্বভাবটা কিরকম? ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বলছেন, যে কোনো সাধন করুন না কেন, সেই সাধনে সিদ্ধি লাভ করতে হলে তাকে ভক্তিকে অবলম্বন করতে হবে। উইদাউট ভক্তিকে বাদ দিয়ে কোনোদিন কেউ কোনো কিছু, যদি কেউ তপ করে, কেউ যাগ করে, কেউ যজ্ঞ করে, কেউ কিছু করে, হ্যাঁ, তন্ত্র সাধনা ইত্যাদি যা কিছু আছে এই জগতে, যা কিছু প্রাপ্ত হতে গেলে তাকে ভক্তিকে অবলম্বন করতে হবে। কারণ অন্যান্য ফলগুলো, অন্যান্য সাধনগুলো ভক্তির উন্মুখ, তারা ভক্তির দিকে তাকিয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত সেই সাধক সাধিকার মধ্যে ভক্তির উদয় হবে, তবে তিনি সেই ফলগুলো লাভ করতে পারবেন। এতদ ব্যতীত গুরুপাদ পদ্ম আমাদের যে মন্ত্র দিয়েছেন, আমরা যে প্রত্যহ মন্ত্র জপ করি, সেই মন্ত্র জপ করতে গেলে তার মধ্যে ভক্তি যুক্ত হতে হবে। আপনারা জানেন যখন মহামুনি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে যখন শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করাতে এসেছেন, শ্রবণ করানোর পূর্বে তিনি তাকে বলছেন, হে মহারাজ, যদিচ্ছসি পরম জ্ঞানং জ্ঞানত্তৎ পরমম পদম তদা দরেন রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। হে মহারাজ, তুমি ভগবানকে লাভ করতে চাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 দিনের মধ্যে ভগবত প্রাপ্তি করিয়ে দেব। কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে। আমি যে রাস্তা অবলম্বন করতে বলবো, ওই রাস্তা, ওই ভাব অবলম্বন করে তুমি চলবে, তাহলে অসুবিধা। এখানে কি বললেন? যদিচ্ছসি পরম জ্ঞানং,
তুমি সেই যে পরম জ্ঞান ভগবানকে তুমি হৃদয়ে ধারণ করতে চাও, তোমার হৃদয় সিংহাসনে বসাতে চাও, তার মধ্যে তোমাকে কি করতে হবে? তদাদরেন রাজেন্দ্র, এই আদরটা হচ্ছে সেই আদরের সহিত আমি যে কথা বলবো ওটা গ্রহণ করার নাম এক প্রকার ভক্তি। পূজ্যপাদ মহারাজ একটু আগে বলেছেন ভক্তি দুই প্রকার, একটা হচ্ছে লৌকিক ভক্তি আর একটা হচ্ছে দৃঢ় ভক্তি বা ঐকান্তিক ভক্তি। চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছেন ভক্তি তো অনেক দূরের কথা, ভক্তির দোরগোড়ায় পৌঁছানোর অধিকার এখন আমাদের আসেনি। কেন? সেখানে বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই বিশ্বাস তো আমাদের নাই, শ্রদ্ধাই আসেনি আমাদের ভগবানের প্রতি। ভক্তি তো অনেক দূরের কথা। ভক্তিকে পাওয়ার জন্য এনাদের হৃদয়ে গোবিন্দ সবসময় বসবাস করছেন। হ্যাঁ, এনাদের কাছে কি করতে হবে? প্রহ্লাদ মহারাজ বললেন এই সমস্ত ব্যক্তির কাছে গিয়ে কি করতে হবে? নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাংঘ্রিং পৃষত্ত অনর্থ অপগম যদর্থ মহিয়সং পাদং রজোভিষেকং নিষ্কিঞ্চনানং নবৃণীতে যাবৎ। অতএব যতক্ষণ পর্যন্ত তোমরা এই সমস্ত সাধুগণের যারা ভগবানকে হৃদয়ে ধারণ করে আছে তাদের চরণ ধুলিতে লুটুপুটি খেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ভক্তির দোরগোড়ায় তোমরা যেতে পারবে না। তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম। আমরা যে প্রার্থনা করছি, যে সাধন ভজন করছি, এর দ্বারাই ভক্তি প্রাপ্তির কোনো আশা নেই। কেন? আদৌ শ্রদ্ধা এখন আমাদের শ্রদ্ধাই হয়নি। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। আমাদের দৃঢ়তা কোথায়? কৃষ্ণে ভক্তি কইলে আমার সবকিছু করা হয়ে যাবে, এ বিশ্বাস আমাদের নাই। একজন ব্যবসা করে, তিনি একটা লক্ষ্মীর ফটো রেখে দিয়েছে, একটা গণেশের ফটো রেখে দিয়েছে। গুরুপাদ পদ্মের কাছ থেকে রাধা গোবিন্দের মন্ত্র প্রাপ্ত হয়ে তিনি গণেশ পূজা করছে, তিনি লক্ষ্মী পূজা করছে। কেন? আমার ধনের দরকার। একটু আগে পূজ্যপাদ মহারাজ বলেছেন ভক্তির যে সমস্ত আমার উদ্দেশ্যটা যেন অন্য কোনো ইতর বস্তুতে আরোপ প্রয়োগ না করে, আরোপিত না হয়। যদি অন্য ইতর বস্তু, তো ওই যে প্রহ্লাদ মহারাজ বলছেন, কি বলছেন? তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম। এর দ্বারাই ভক্তি তো হবেই না, আমার নিজের আয়ুটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নো তথা বিন্দতে ছেমাং মুকুন্দ চরণাম্বুজম। ভগবানকে লাভ করতে হলে ভক্তির দরকার, আর সেই ভক্তির একমাত্র সেখানে বলছেন ভক্তি বিনা কোন সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র কেবল, নাকি একটা প্রবল, স্বতন্ত্র প্রবল। তা সেই জন্য ভক্তির এত পাওয়ার, তিনি সমস্ত কিছু সাধনের ফলটা তিনি দিতে পারেন, তার এত ক্ষমতা রয়েছে, তিনি স্বতন্ত্র। সুতরাং আমার উৎকণ্ঠা, আমার উদ্দীপনা, আমার চেষ্টা, আমার সাধন দেখে ভক্তি দেবী কৃপা করে আমার হৃদয়ে তিনি প্রকাশিত হবেন। এটা কোনোদিন জোর করে আদায় করার জিনিস নয়। ভক্তি দেবী যবে কৃপা করবেন, সেই কৃপার দ্বারাই তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমার হৃদয়ে তিনি প্রকাশিত হবে। অনেক কথা বলতে তো অনেক ইচ্ছা করছে, কিন্তু 3-4 বার করে সারাদিনে বলেছি, কত আর খাবেন? পেট খারাপ করে যাবে। প্রসাদ তো একবার পেয়েছেন, হরিকথা সারাদিন খাচ্ছেন, সুতরাং আর আমার কাছে না খেয়ে এবারে অন্যান্য বৈষ্ণবের কাছে খান। হ্যাঁ, প্রসাদ এটা একটা প্রসাদ, মানে ওটাও একটা ভক্তি। হ্যাঁ, প্রসাদ সেবাটা ওটাও একটা ভক্তি, আবার হরিকথা শ্রবণ এটাও একটা ভক্তি। হ্যাঁ, সুতরাং এমন কোনো কাজ করব না, যে কথা একটু আগে 1 মিনিট যেটা আমি বলছিলাম, ওই যে পরীক্ষিত মহারাজকে তিনি যে বললেন যদি ইচ্ছসি পরম জ্ঞানং জ্ঞানাৎ তৎ পরমম পদম, ভাগবতের শ্লোক। সেখানে বলছেন, হে মহারাজ, আপনি এতদিন যে ধন সম্পত্তি, বিষয়বস্তু, আত্মীয় স্বজন, টাকা পয়সা ইত্যাদি, আপনি হচ্ছেন ভারতবর্ষের সম্রাট, আপনি ভারতবর্ষের রাজা, সমস্ত বস্তুকে আশ্রয় করেছিলেন।
কিন্তু যখন আপনার সম্মুখে মৃত্যু এসে উপস্থিত হলো, তখন ওরা আপনাকে কেউ সাহায্য করলেন না। যাকে এতদিন আশ্রয় করেছিলেন তারা কেউ সাহায্য করলেন না। পরে এই মৃত্যুর থেকে একমাত্র মুক্তি লাভ করার জন্য বা মুক্তিকে দূরে সরিয়ে রেখে ভগবত প্রাপ্তির জন্য সমস্ত বিষয় বস্তু, টাকা পয়সা, ধন জন, পুত্র পরিবার, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে কোথায় আসলেন? একটা নেংটিধারী বাবাজি, একটা নেংটিধারী সাধু, যার গায়ে একটা বস্ত্র নাই, একটা কৌপি মাত্র ধারণ করে আছে, দাদর সঙ্গে তিলক, ত্রিকণ্ঠী তুলসীর মালা, আর গদগদ হৃদয়ে কৃষ্ণ ভক্তি। সেই সাধুর চরণে আসতে হলে আপনাকে, কেন? ওই ভক্তিকে প্রাপ্ত হওয়ার জন্য। সুতরাং সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ বিনা আর কোথা তো বৈষ্ট। সুতরাং সাধু সঙ্গ ব্যতীত, সাধু সেবা ব্যতীত কোনোদিন ভক্তি লাভ হবে এটা আমরা আশা করতে পারি না। সেই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য আমরা লাভ করেছি, তাহাদের চরণে প্রার্থনা করব। আর এই মঠের যিনি রূপকার মহারাজ গতকাল বলেছেন, পরম পূজ্যপাদ ছিল মহারাজ, তিনি আমার শিক্ষাগুরু। একাধারে 27 বছর তার চরণ সান্নিধ্যে থেকে আমি গৌড়ে বেদান্ত সমিতির সেবা করেছি। 27 বছর তার সঙ্গে ছিলাম। তো তার দৈনন্দিন যে আচার আচরণ, তার যে ব্যবহার, প্রত্যেকটা ভক্তির অনুকূল, প্রত্যেকটা পদক্ষেপ ভক্তির অনুকূল। তিনি একজন ভক্তির জগতে দৃষ্টান্ত, জ্বলন্ত একজন আদর্শ ব্যক্তি। কি করে ভগবানেতে ভক্তি করতে হবে, কি করে গুরু বৈষ্ণবেতে ভক্তি করতে হবে, সেটা তিনি তার নিজের জীবনে আচরণ করে এত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেটা আমরা আজও পর্যন্ত ভুলতেই পারবো না, বা যতদিন পর্যন্ত শরীরে প্রাণ থাকবে ততদিন এটা ভোলা যাবে না, এমন একটা জিনিস। তা সুতরাং বলতে তো অনেক ইচ্ছা করছে, 10 মিনিট তো হয়ে গেল মনে হয়। তা সেই জন্য আজকের আমি সারাদিন 3-4 বার আমি হরিকথা বলেছি। যাই হোক, আজকের আমি এখানে আমার সংক্ষিপ্ত হরিকথার বিশ্রাম দিয়ে অন্যান্য যে মহারাজগণ আছেন তাহাদের একটু